ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তার কাছে তার মনই সবচেয়ে বড় বন্ধু, অন্যথায় মনই সবচেয়ে বড় শত্রু। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 17ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 31শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। আজকের দিনটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ দিন হতে চলেছে। আজ নাগ পঞ্চমী, সিংহ সংক্রান্তি, স্কন্দ ষষ্ঠী এবং বাংলা শ্রাবণ মাসের শেষ সোমবারের পূর্ণব্রত। দেবাদিদেব মহাদেবের আরাধনা এবং নাগ দেবতার পূজার জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ সোমবার, শ্রাবণ মাসের অত্যন্ত পবিত্র একটি দিন হতে চলেছে, তাই চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র শ্রবণ করার। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্ট করতে খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। এছাড়া যারা অন্যান্য ধর্মের মানুষেরা আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের ইষ্ট দেবতা কিংবা আপনারা যাকে ভগবান হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যা বিকেল 5টা পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে ষষ্ঠী। আজকের নক্ষত্র হলো চিত্রা। আজকের করণ হলো বাল্বকরণ, যা বিকেল 5টা পর্যন্ত থাকবে, তারপরে শুরু হবে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে 5টা 14 মিনিটে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধে 6টা বেজে 7 মিনিটে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 9টা বেজে 28 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 8টা বেজে 56 মিনিটে। আজকের বিকেল 4টা 19 মিনিট পর্যন্ত চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি। বিকেল 4টে 19 মিনিটের পর থেকে আজকের রাশি হচ্ছে তুলা রাশি। অর্থাৎ বিকেল 4টা 19 মিনিটের আগে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কন্যা রাশি, আর বিকেল 4টা 19 মিনিটের পর যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকে দিনের জন্য অন্যতম শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 15 মিনিট থেকে দুপুর 12টা বেজে 6 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্মগুলি অবশ্যই করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকে দিনের জন্য অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে সকাল 6টা 51 মিনিট থেকে সকাল 8টা 27 মিনিট পর্যন্ত। তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় নতুন কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। পঞ্জিকার পাশাপাশি চলুন জেনে নিই নিউমোলজি অনুযায়ী আজকের দিনের এনার্জি কেমন থাকবে। আজকের সম্পূর্ণ তারিখটি হচ্ছে 17/8/2026। নিউমোলজি অনুযায়ী আজকের ডেটটি যোগ করলে আমরা যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে 8। 8 মানেই হচ্ছে শনি মহারাজের সংখ্যা। অর্থাৎ আজকের দিনটিতে শরীর একটি বিশেষ ভাইব্রেশন বা এনার্জি কাজ করবে, যা আপনাদের অবশ্যই জানা উচিত। আজ কিন্তু ফাঁকিবাজি বা শর্টকাট খুঁজলে একদমই চলবে না। যে যত বেশি পরিশ্রম করবেন এবং শৃঙ্খলার মধ্যে থাকবেন, তিনি আজ তত বেশি পরিমাণে ভালো ফল পাবেন। ধৈর্য ধরে নিজের কাজ করে যান, অবশ্যই সাফল্য আসবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশি চক্রের তৃতীয়তম রাশি, অর্থাৎ অত্যন্ত বুদ্ধিমান এবং আকর্ষণীয় রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখলে দেখা যায় আজ বিকেল 4টা 19 মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের চতুর্থভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে। এরপর বিকেল 4টা 19 মিনিটের পর চন্দ্র প্রবেশ করবে আপনাদের পঞ্চম ভাবে অর্থাৎ তুলা রাশিতে। সহজ কথায় বলতে গেলে জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ভাব হলো আমাদের মাতা, গৃহ, সুখ শান্তি এবং মানসিক স্থিতির স্থান। তাই আজ দিনের প্রথম ভাবে আপনাদের ফোকাস থাকবে পরিবার এবং নিজের মনের শান্তির দিকে।
কিন্তু বিকেল গড়ালেই চন্দ্র যখন পঞ্চমভাবে গোচর করবে তখন আপনাদের মধ্যে এক নতুন ক্রিয়েটিভিটি, বুদ্ধি এবং রোমান্টিক এনার্জি কাজ করবে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নিই চন্দ্রের এই গোচরের ফলে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে। মিথুন রাশির জাতক এবং জাতিকারা খুব ভালো কথা বলতে পারেন এবং আপনারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের খুব সহজে মানিয়ে নিতে পারেন। আজ আপনাদের এই দারুণ কমিউনিকেশন স্কিল এবং উপস্থিত বুদ্ধি আপনাদের চারপাশের মানুষের মন জয় করবে। দিনের শুরুতে মনের মধ্যে ঘর পরিবার নিয়ে একটা সুন্দর অনুভূতি কাজ করবে। মায়ের সাথে সময় কাটাতে ভালো লাগবে বা বাড়ির কোনো কাজ নিয়ে আজ ব্যস্ত থাকবেন। মনের ভেতর একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন। আর বিকেল 4:19 পর আপনাদের মন আরও বেশ ফুরফুরে এবং আনন্দদায়ক হয়ে উঠবে। নিজের পছন্দের কোনো কাজ বা শখের জিনিস নিয়ে মেতে উঠতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনাদের উপস্থিত বুদ্ধি এবং দারুণ কথা বলার স্টাইল সবার নজর কাড়বে। যারা বাড়ি থেকে কোনো কাজ করছেন কিংবা যারা বাড়ির কোনো বিজনেস সামলাচ্ছেন বা রিয়েল এস্টেট, ইন্টেরিয়র ডিজাইনিং এর সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো যাবে। বিকেলের পর থেকে কর্মক্ষেত্রে কোনো ক্রিয়েটিভ আইডিয়া দারুণ কাজে লাগবে। ব্যবসায়ীদের জন্য বিকেলের পর থেকে সময়টা অত্যন্ত চমৎকার হতে চলেছে। নতুন কোনো বিনিয়োগ বা ব্যবসার প্রসারের কথা আজ ভাবতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো যাবে। পুরনো কোনো পাওনা বা আটকে থাকা টাকা আজ আপনাদের হাতে চলে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি খুব সুন্দর যাবে। সকালের দিকে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। পরিবারে সবার সাথে মিলেমিশে সুন্দর সময় কাটাতে পারবেন। আর বিকেল 4:19 পর থেকে চন্দ্র প্রেমের ঘরে অর্থাৎ পঞ্চমভাবে প্রবেশ করার ফলে প্রেম জীবনে দারুণ রোমান্টিক একটা সময় শুরু হবে। যারা নতুন করে মনের কথা জানাবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের সময়টি বিকেলের পর থেকে অত্যন্ত পারফেক্ট সময়। অর্থাৎ বিকেলের পর থেকে আপনারা ছোটোখাটো কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন বা নিজেরা একান্তে সময় কাটান, তাহলেই দেখবেন আপনাদের মধ্যে টান অনেকটা আগে থেকে বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাদের বেশ ভালোই কাটবে। বড় কোনো সমস্যার যোগ নেই, তবে সকালের দিকে বুকে ঠান্ডা লাগা বা ধুলোবালি থেকে ছোটোখাটো অ্যালার্জি থেকে একটু সাবধানে থাকতে হবে। এই বিকেলের পর থেকে আপনাদের এনার্জি লেভেল অনেকটাই বেড়ে যাবে এবং আপনারা শারীরিক এবং মানসিকভাবে ভীষণ সতেজ অনুভব করবেন। ছাত্রছাত্রীদের জন্য আজকে দিনটি ভীষণ সম্ভাবনাময় এবং লাকি হতে চলেছে। বিশেষ করে বিকেল 4:19 পর থেকে আপনাদের মনোযোগ ও মেধা অনেকটা বেড়ে যাবে। কোনো কঠিন বিষয় বুঝতে বা ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট তৈরি করতে আজ আপনাদের খুব বেশি সফল হবেন। আজকের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 8:30 থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেলে 3:45 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই সময়গুলির মধ্যে আপনি যে কোনো সময়ে শুভ কাজ করুন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুদ্ধির কারক গ্রহ বুধ। সেই অনুযায়ী আজকের দিনে আপনাদের শুভ রং হলো সবুজ বা হালকা সবুজ। আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 5 এবং 3 এবং শুভ দিক হচ্ছে উত্তর দিক। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে দিয়ে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।